এটি হলো বাংলাদেশের সবথেকে বড় রবার বাগান এবং এখানে আছে একটি বৃহৎ আকারের পাহাড় এবং এই পাহাড় ও রবার বাগানের মাঝে রয়েছে বাংলাদেশ থেকে বেশি উৎপাদিত আনারসের বাগান। জায়গাটি রয়েছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায়। তিনটি দৃশ্য একই স্থানে রয়েছে। এখানে আমি এবং আমার বন্ধুরা রওনা দিয়েছি প্রায় সকাল 10টার দিকে। আর আজকের আবহাওয়াটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, রোদ রয়েছে, কোনো বৃষ্টি নেই এবং চারপাশের আবহাওয়াটাও অনেক শান্ত শীতলতা। আমাদের টিম মেম্বারের সদস্য সংখ্যা মোট 12 জন। আমরা 6 জন যাচ্ছি অটো গাড়িতে আর বাকি 6 জন যাচ্ছে বাইক দিয়ে। বাইকেতে যারা রয়েছে তারা আমাদের সামনে রয়েছে এবং তারা সামনে আগানোর জন্য বলতেছে আমাদের। আমরা প্রবেশ করেছি রবার বাগানের ফ্যাক্টরির সামনে দিয়ে। সামনে বিশাল রবার বাগানের এরিয়া দেখা যাচ্ছে এবং রাস্তার দুই সাইডে রবার বাগানের অর্থাৎ রবার গাছের চারাগুলো। বাগানের প্রবেশ পথেই দেখি অনেকগুলো লোক, তারাও বাইক নিয়ে ঘুরতে এসেছে এবং সম্মিলিতভাবে ছবি তুলতেছে। রাখাল তার অসংখ্য গরু রবার বাগানের ভিতর নিয়ে যাচ্ছে সেখানে ঘাস খাওয়াবে বলে। আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, প্রত্যেকটা গরুর শরীরের অবস্থা তেমন একটি উন্নতিজনক নয়, সবগুলাই হ্যাংলা পাতলা টাইপের। দোয়া করি যেন গরুগুলো খুব দ্রুত স্বাস্থ্যকর ও মোটা তাজা হয়। তো আমরা অবশেষে রবার বাগানের ভিতর প্রবেশ করেছি এবং আমার বাকি বাইকার বন্ধুগুলো আমাদের পিছনেই আসতেছে এবং তারা ধুম থ্রির মতো উড়াধুরা করে চালিয়ে আসতেছে। বাগানের পরিবেশগুলো মাশাআল্লাহ অসংখ্য সুন্দর, এতটা সুন্দর যে আসলে আপনি নিজ চোখে না দেখলে এটার অনুভূতি ফিল এতটা সুন্দর যেটা আসলে নিজ চোখে দেখলে একমাত্র আপনি এটা রিয়েলাইজ করতে পারবেন বা অনুভব করতে পারবেন। আর তারা এখানে প্রত্যেকটা চারাগুলো খুব সুন্দরভাবে সারিবদ্ধ করে লাইনের পর লাইন চারাগুলো রোপণ করেছে, যা দেখতে বেশ সুন্দর। প্রকৃতি যে কতটা সুন্দরময় তা আসলে এসব জায়গায় ঘোরাফেরা করলেই অনুভব করা যায়। এখানে দেখেন রবার বাগানের মাঝখানে কিছুটা ভুট্টা ক্ষেত এবং রাস্তার অপর পাশেই রয়েছে আনারসের কিছুটা বাগান। তো এখানে এগুলো অল্প কিছু আছে, তবে সামনে আরো অনেকগুলো আপনারা দেখতে পারবেন। এখানে আপনি যত জোরে কথা বলুন আপনার কথা আপনাকেই রিপ্লে করে শোনাবে, কারণ এখানে কোনো প্রকার বাহিরের কোনো শব্দ ঢুকে না এবং পুরো জায়গাটাই একদম নিস্তব্ধ ও সাইলেন্ট মুড। বাগানের ভিতর প্রত্যেকটা জায়গায় প্রায় আপনার কাছে একই রকম লাগবে। আপনি কিছুক্ষণ আগাবেন, মনে হবে যে এই জায়গাটা কিছুক্ষণ আগে অতিক্রম করেছেন। কিন্তু একই জায়গা বা একই রকম পজিশন ভাবে সেই গাছগুলো রোপণ করা আছে, যার ফলে আপনি সামনে আগালেও বারবার মনে হবে যেন একই জায়গায় আপনি বারবার আগাচ্ছেন, কিন্তু আসলে জায়গা আপনি আগাচ্ছেন। তবে জায়গাটা দিনের বেলা দেখতে বেশ সুন্দর হলেও সন্ধ্যার পর কিন্তু রাতে জায়গাটি খুবই ভয়ঙ্কর রকমের একটি অবস্থায় হয়। কথায় আছে না, যেটা যেমন সুন্দর তার বিপরীত তেমন, বিষয়টা আসলে এখানেও তেমনই। তবে এখানে আসলে অবশ্যই আপনারা একা কখনো আসবেন না, আপনারা টিম ভিত্তিক কয়েকজন সম্মিলিতভাবে আসবেন, না হলে বিপদে পড়ার সম্ভাবনা থাকতে পারে। ভুলক্রমে যখন ছবি তুলতে গিয়ে ভিডিও অন হয়ে যায় বাকিটা ইতিহাস। এখানে রাবার বাগানের সাইডগুলোতে রাস্তার সাইডে তারা ড্রেন করে রেখেছে সম্ভবত পানি দেওয়ার জন্য, যাতে গাছের গোড়ায় পানিগুলো ঠিকঠাক মতো পৌঁছাতে পারে। সামনে এখানে আরেকটি রাখাল তার অসংখ্য গরু বাগানের মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছে। তো খেয়াল করুন, গরুগুলো সামনে একটা গরু তার নিজ মতো করে একা হেঁটে যাচ্ছে, সে আর কি তাদের সাথে আর কি সম্মিলিত নেই, তার মতো করে সে যাচ্ছে। আর এখানে জায়গাটি বেশ সুন্দর হওয়ার কারণে এখানে প্রতিদিনই প্রায় কিছু না কিছু লোক এখানে ঘুরতে আসে, তবে লোকের সংখ্যা খুবই কম, কারণ জায়গাটা খুবই নিরিবিলি এবং শান্তশিষ্ট। অবশেষে আমাদের রবার বাগানের জায়গা শেষ, এখন আমরা বাগান পেরিয়ে আগাচ্ছি। তো আগানোর সময় দেখি বাগান শেষ হওয়ার বরাবরই কিছু চাষিরা মধু চাষ করার জন্য মৌমাছির চাকের করার ব্যবস্থা করে রেখেছে, যেখান থেকে তারা নিয়মিত মধু সংগ্রহ করে বিক্রি করেন। এবং বাগান শেষ হলেই আপনি দেখতে পারবেন বৃহৎ আকারের বিভিন্ন জায়গায় অসংখ্য অসংখ্য আনারসের ক্ষেত, যেখানে চাষিরা আনারস আবাদ করে এবং এখান থেকেই কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম আনারসগুলো বাংলাদেশের বিভিন্ন স্থানে ডেলিভারি হয়, কারণ এখানেই সবচেয়ে বেশি আনারস চাষাবাদ হয়। তার পাশে এখানে কিছু কলা বাগানও আছে, তবে কলা বাগানের সংখ্যা খুবই কম, আনারসের খ্যাতি বেশি। এখানে যারা বসবাস করে পাহাড়ি উপজাতি অর্থাৎ যাদেরকে বলা হয়, তারা এখনো মাটির ঘরেই থাকে, বেশিরভাগ লোকেরাই মাটির ঘরেই বসবাস করতেছে। তবে কিছু লোকেরা টিনের ঘর অথবা বিল্ডিং ঘরেও তৈরি করেছে, তবে মাটির ঘরের সংখ্যাটাই বেশি। তবে জায়গাটা বেশ মনোরম এবং তাদের দৈনিক জীবনটাও বেশ সুন্দরময়। এখানে তারা তাদের আগের কালচার অনুযায়ী জীবনযাত্রা করতেছে এবং পাহাড়ি অঞ্চলে যেভাবে টিকে থাকা যায় তারা সেভাবেই থাকতেছে। অবশেষে আমরা আনারস বাগান এবং রবার ক্ষেত সবগুলো পার করে রাস্তায় উঠলাম।
এই রাস্তা ধরেই আমরা বাংলাদেশের বৃহৎ আকারের যেই পাহাড়টি আছে, এবং রাস্তার যাওয়ার পথেই আপনার পুকুর, বেশ কিছু ধানের চাষ রয়েছে এবং লেবুর চাষাবাদও হয়, লেবুর বাগান রয়েছে। আমাদের টিমের বাকি ৬ সদস্য বাইকে যারা আসতেছে তারা আমাদের পিছেই আছে এবং একে একেবারে আগাচ্ছে। তারাও বেশ আনন্দের সাথেই বাইক চালাচ্ছে, কারণ কোনো প্রকার জ্যাম নেই, কোনো প্রকার গাড়ি নেই এবং পুলিশের কোনো ঝামেলা নেই। এখানে তাদের মতো করে ইচ্ছামতো উড়াধুরা চালাচ্ছে। আর এখানেও বেশ কিছু মাটির ঘর রয়েছে, সাথে কিছু বাগানও রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে একটা জিনিস খেয়াল করুন, আমরা রাস্তাতে যাওয়ার পথেই যে উপজাতি পাহাড় রয়েছে তাদের যে খ্রিস্টান ধর্ম, তাদের এখানে গির্জাও একটি বড় আকারের একটি গির্জা তারা বানিয়ে রেখেছে, যেখানে তারা হয়তো তাদের ইবাদত করে আরকি নিয়মিত, বা যখন ইবাদতের প্রয়োজন হয়। তো এরপর আমরা অবশেষে দুখুলার যে মেইন গেট, সেই মেইন গেট দিয়ে দুখুলার মেইন যে টাওয়ার স্থান বা মেইন জায়গা, সেখানে প্রবেশ করলাম। তারপর আমরা মেইন জায়গা থেকে পাহাড়ের দিকে রওনা দিয়েছি, এবং তবে গেটে প্রবেশ করার সময় এখানে কিছু ফি রয়েছে, সে ফি আপনাকে দিয়ে গেটে প্রবেশ করতে হবে। এখানে যদি আপনি বাইক দিয়ে আসেন তাহলে বাইকের যাত্রী সহ টোটাল আপনাকে ৳১০০ পেমেন্ট করতে হবে, ওদেরকে দিতে হবে আরকি ফি। এবং যদি আপনি অটো গাড়ি নিয়ে ঢুকেন তাহলে আপনাকে টোটাল যাত্রী সহ টোটাল আপনাকে ৳১৫০ দিতে হবে। এবং ভিতরেই কিছু পার্কিং এর জায়গা রয়েছে যেখানে আপনি বাইক সহ আপনার গাড়িগুলো রাখতে পারেন। তো অবশেষে আমরা রাস্তা দিয়ে মেইন বনের ভিতরে বা পাহাড়ের ভিতরে ঢুকে গেছি, যেখানে অসংখ্য গাছপালা রয়েছে। আর চারিদিকে দৃশ্য এত সুন্দর যেটা বলার মতো নয়। আসলে এখানে সরাসরি আপনি আসলেই অনুভব করতে পারবেন। একদম নিঃশব্দময় একটি জায়গা যেখানে কোনো প্রকার শব্দ নেই। আর এখানে আপনার নিয়মিত কিছু কর্মীরা এই পাহাড়ের যে গাছের পাতাগুলো সংগ্রহ করে এখানে তারা এক জায়গায় জড়ো করে সেগুলো পুড়িয়ে দেয়, যাতে পরিবেশ কোনো প্রকার দূষিত না হয়। আর পুরা বনের মাঝখানে আপনি এরকম অসংখ্য অসংখ্য গলি বা অসংখ্য অসংখ্য ছোট ছোট রাস্তা পাবেন, যে রাস্তা দিয়ে আপনাকে আগাতে হবে। অবশ্যই দিক নির্দেশনা ঠিক করে আপনাকে আগাতে হবে, না হলে আপনার রাস্তা হারিয়ে ফেলবেন। আর এখান থেকে আপনি বাইর হওয়াটা কঠিন হয়ে পড়বে। অবশ্যই গুগল ম্যাপ দেখবেন যাতে করে একটু সহজ হয় রাস্তাটা পার হতে। তবে ম্যাপ দেখলে আপনাকে বিভিন্ন জায়গা থেকে ক্ষেত খামার বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে হাঁটা লাগে, কারণ ম্যাপের রাস্তা শর্টকাট করার জন্য বিভিন্ন জায়গায় আপনাকে পথ দেখাবে। যদি পারেন অভিজ্ঞ কোনো লোক নিয়ে আসবেন যারা এর আগে এসেছে বা রাস্তা চিনে, তাহলে আপনার ঘোরাফেরার জার্নিতে একটু সুবিধাজনকই হবে, সবকিছু যেহেতু চেনা জানাই থাকবে। তবে আপনারা অবশ্যই সবসময় দলবদ্ধভাবে থাকবেন, না হলে আপনাদের চলাফেরা কঠিন হয়ে পড়বে। আর আপনারা অবশ্যই আপনাদের খাবার বা পানিগুলো আগে থেকে নিয়ে আসবেন, কারণ এখানে কোনো প্রকার এরকম জায়গা পাবেন না যেখান থেকে আপনি এগুলা কিনতে পারবেন পাহাড়ের মধ্যে বা রবার বাগানের ভিতর, ঠিক আছে? শুরুতেই কিনে সংগ্রহ করে রাখবেন। তবে এই পাহাড়ে কিছু প্রাণীরা বসবাস করেন, তবে প্রাণীর সংখ্যা খুবই কম। তার মধ্যে বানর রয়েছেন, তবে বানরের সংখ্যা অসংখ্য বেশি এবং বানররাই এখানে বেশি বসবাস করেন। আর আপনার ভাগ্য ভালো থাকলে আপনি বানরের সাথেও দেখা হতে পারে, কারণ বানরগুলা সচরাচর পাহাড়ের মধ্যেই বেশি থাকে এবং বাইরে খুব কমই আসে। আর অবশ্যই এই সমস্ত বানর থেকে সাবধান থাকবেন, তারা যেকোনো সময় আপনার উপর আক্রমণ করে আপনার জিনিসপত্র বা খাবার ছিনিয়ে নিয়ে যেতে পারে, কারণ তাদের আহ স্বভাব চরিত্রই আরকি এরকম, সেজন্য আরকি। আলহামদুলিল্লাহ পরিশেষে আমাদের ঘোরাফেরা শেষ। এখন আমরা চলে যাচ্ছি। যাওয়ার পথে এসেছি এক রাস্তা দিয়ে, যাচ্ছি আরেক রাস্তা দিয়ে। ভিডিও লাস্টে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী এরকম বিভিন্ন ঘোরাফেরার ভিডিও পেতে। আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আর লাইক দিতে কিন্তু ভুলবেন না।